প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনার্স সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান বিষয়ে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী প্রস্তুতকরণ এর আজ আমরা সমাজ বিজ্ঞান বিষয়ের সামাজিক পরিসংখ্যানের নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করব। তার মানে যে তথ্যমান দেওয়া আছে এই তথ্যমান দিয়ে থেকে একটা গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হবে। গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী কি, এটা আমাদের আগে জানার দরকার। সেটা কি? গণসংখ্যা নিবেশন পরিসংখ্যানকে বা পরিসংখ্যানিক উপাত্তকে সারণীবদ্ধকরণের একটি বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উপাত্তসমূহকে পর্যায়ক্রমে নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে উপস্থাপন করা হয়। এভাবে উপস্থাপনের ফলে যে সারণী বা ছক প্রস্তুত করা হয় তাকে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী বলা হয়। এই তথ্য মানসমূহকে একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা ছকের মাধ্যমে তৈরি করতে হবে বা উপস্থাপন করতে হবে। সহজ কথায় যে তথ্য দেওয়া থাকে, যে তথ্যমান দেওয়া থাকে, এই তথ্যমান থেকে বা উপাত্ত থেকে যে উপাত্ত সমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান শ্রেণীর সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত করাকে গণসংখ্যা নিবেশন করে। আমরা যে তথ্যমান আছে এই তথ্যমান থেকে গণসংখ্যা সারণী প্রস্তুত করার জন্য ধারাবাহিকভাবে আমরা এটা এখন দেখব কিভাবে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হয়। সেটাই গণসংখ্যা সারণী প্রস্তুত করতে গেলে তা প্রথমে পরিসর, শ্রেণী ব্যবধান, শ্রেণীর সংখ্যা এগুলো বের করে নিতে হয়। এই বের করার নিয়ম আমরা ধারাবাহিকভাবে জানব। প্রথমে আমাদের এখানে উপাত্ত সমূহ কয়টা দেওয়া আছে। এখানে মোট উপাত্ত সমূহ 25 জন। অবশ্যই এখানে দেওয়া না যে নিম্নে কতজন, আমাদের এই সংখ্যাটা জানতে হবে কতজন। এখানে 25 জন সংখ্যা, 25টি সংখ্যা বা 25টি উপাত্ত দেওয়া আছে। তাহলে কি আমরা পরীক্ষার খাতায় যখন আমরা লিখব বা সমস্যার সমাধান করব তখন কি লিখতে হবে? প্রথমে আমরা লিখব যে সমাধান। সমাধান তাহলে কিভাবে এই অঙ্কটা এটাকে সলভ করতে হবে। সমাধান লিখতে যে তাহলে আমাদের তাহলে কি মোট উপাত্ত সংখ্যা n সমান 25। মোট উপাত্ত বলতে এই এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 মোট উপাত্ত। বড় উপাত্ত সংখ্যা, বড় উপাত্ত সংখ্যা এর ভিতরে বড় উপাত্ত সংখ্যা কি আছে আমরা দেখতে পারি। এর ভিতরে বড় উপাত্ত সংখ্যা 75। তাহলে কি n সমান বড় উপাত্ত সংখ্যা 75, ছোট উপাত্ত সংখ্যা সমান ছোট উপাত্ত সংখ্যা। ছোট উপাত্ত সংখ্যা আমরা দেখি। ছোট উপাত্ত সংখ্যা তাহলে এখন আমরা কি বের করতে হবে? আমাদের পরিসর বের করতে হবে।
পরিসর বা রেঞ্জ বের করার নিয়ম বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। বড় সংখ্যা 75, ছোট সংখ্যা 10, পরিসর সমান হচ্ছে 65। তাহলে আমরা কি পেলাম? পরিসর পেলাম। যেহেতু এখানে কি বলছে, নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা বের করতে হবে। এখানে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা কোনোটাই দেওয়া নাই। তাহলে আমার আগে শ্রেণী সংখ্যা বের করতে হবে, তারপরে শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম, সূত্র শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি, পরিসর শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী সংখ্যা বের করার নিয়ম পরিসর ভাজক শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যবধান বের করার নিয়ম পরিসর ভাজক শ্রেণী সংখ্যা। তাহলে আমাকে আগে শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা বের করার নিয়ম স্টোরেজের সূত্র অনুযায়ী শ্রেণী সংখ্যা k সমান 1 + 3.322 log n। n মানে মোট সংখ্যা। log n এর মান বের করতে গেলে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম 1 + 3.322 log n। 1 + 3.322 গুণিতক log n, n এর মান 25, মান 1.397। 39 এর সাথে এটা গুণ করলে 1 + 4.643 এটা শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। এজন্য পরবর্তী
পরবর্তী পূর্ণ সমান সমান 6 শ্রেণী সংখ্যা 6 শ্রেণী ব্যক্তি পরিসর ভাজক শ্রেণী সংখ্যা পরিসর 65 শ্রেণী সংখ্যা 6 সরি 10.83 ভগ্নাংশ কখনো শ্রেণী সংখ্যা হয় না। পরবর্তী পূর্ণ সংখ্যা এগারো। শ্রেণীর নিম্নসীমা 10 ধরিয়া 11 শ্রেণী ব্যক্তি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী নিম্নরূপ। CI class interval তালিমার ফ্রিকোয়েন্সি শ্রেণীর নিম্নসীমা 10 শ্রেণী হলে 11 শ্রেণী ব্যক্তি নিয়ে তাহলে 21 কি বলছেন শ্রেণী নিম্নসীমা 10 ধরিয়া 11 শ্রেণী ব্যক্তি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী নিম্নরূপ। CI ক্লাস ইন্টারভেল 11 10 সাথে 11 যোগ করলে 21 21 থেকে 32
32 থেকে 43, 43 থেকে 54, 54 থেকে 65, 65 থেকে 75। আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 75। 65 থেকে 76 আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 75। তাহলে এর ভিতরে চলে আসছে। এখন আমরা তালিমার্ক বের করব। তাহলে কি করতে হবে, আমরা এটা দাগ দিয়ে এখন সুবিধার্থে 45 থেকে এই 10 থেকে 21, 21-এর ভিতরে কোন সংখ্যা আছে, এভাবে করলে ভুল হতে পারে। এই জন্য আমরা কি করব, ধারাবাহিকভাবে পরীক্ষার খাতা যখন করব নির্ভুল হওয়ার জন্য আমরা কি করব, 55 কিসের ভিতরে আছে, 54 থেকে 65-এর ভিতরে। তাহলে তালিমার 1 আছে 60 কিসের ভিতরে, এখানে 37, 32 থেকে 43-এর ভিতরে 29, 21 থেকে 32-এর ভিতরে 49, এখানে আছে 25, এই সারিতে আছে 75, 35 হচ্ছে 32 থেকে 43-এর ভিতরে 42 হচ্ছে এই 48 কিসের ভিতরে, 43 থেকে 54 শ্রেণীতে 48, 44 43 থেকে 54 শ্রেণীতে আছে 20, 10 থেকে 21 শ্রেণীতে 25, 21 থেকে 32 শ্রেণীতে 40, 32 থেকে 43 শ্রেণীতে 45, 43 থেকে 54 শ্রেণীতে 42, 32 থেকে 43-এর শ্রেণীতে। তাহলে আমরা এভাবে একটা দাগ টানতে পারি, এটা 5, 50, 17, 70, 15, 30, 10, 35, 50, 25। তাহলে আমরা কি পেলাম, উপাত্ত থেকে আমরা তালিমার বের করলাম। এখানে যে কয়টা উপাত্ত আছে সেই কয়টা কোন শ্রেণীতে, কোন উপাত্ত কোন শ্রেণীতে আছে সেই শ্রেণীতে আমরা বের করলাম। এই তালিমাগুলো ফ্রিকোয়েন্সি অঙ্কে প্রকাশ করাটাই হচ্ছে গাণিতিক বা ফ্রিকোয়েন্সি বলে। সেটা কি, এখানে 1 2 3 4 4 5 6 6 2 2। আমরা উপাত্ত থেকে গণসংখ্যা সারণী প্রস্তুত করলাম। তাহলে আমরা কি, প্রথমে আমরা পরিসর বের করলাম
তারপরে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তি, এরপরে আমরা নিম্ন সীমা 10 ধরিয়া 11 শ্রেণী ব্যক্তি নিয়ে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা সারণী প্রস্তুত করিলাম নিম্নরূপ। উপাত্ত থেকে এটা আমরা বের করলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করিলাম। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় শেখ আশরাফুজ্জামান সীমান্ত আদর্শ কলেজ সমাজ বিজ্ঞান বিভাগ।